কোরআন হাদিস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে 1400 বছর পার হয়ে গেল, কোরআন হাদিস প্রমাণ করে এখনো আপনার নবী আমার নবীর কান্না মুবারক থামায় নাই। কি বলবো কোরআনের দিকে যদি আপনি তাকান, আমার আল্লাহ কোরআন কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ কোন হিন্দুর নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোন খ্রিস্টানকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোন নাসারাকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোন বেঈমানকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই। যখন আমার আল্লাহ দুরূদ সালাম পড়ার জন্য তাকে দিয়েছেন, ডাক দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আমার নবীর উপর দুরূদ আর সালাম শরীফ পড়ো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বন্ধুরা আমার কথাই কথা মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ বন্ধু, কথাই কথা মনে পড়ে গেল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল। ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর মানুষ, কত বড় ওয়ালা, কত বড় আমলওয়ালা, জীবনের শেষ বেলাতে চিন্তা করলেন, চিন্তায় পড়ে গেলেন কোন কাজটা আমি করব, যেই কাজটা আমার আল্লাহ নিজে করেন, যেই কাজটা আমার আল্লাহ নিজে করেন। আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ জিকির করেন না, দান সদকা করেন না, আর কিন্তু আপনার নবী আমার নবীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ওই আল্লাহর দিকে চিন্তা করলাম আমি কি করব। ও বন্ধুরা আমার বাবাজিরা আমার জীবনের শেষ বেলায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দুরূদ সালাম করতে শুরু করলো। দুরূদ সালাম করতে করতে একদিন তিন দিন কয়েক রাত্র পরে আপনার নবী আমার নবীর মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়াতুল্লাহি পাগলারে তুই এমন ভাবে দুরূদ সালাম করিস, ও পাগলা তোর ডাকে আমি সাড়া দিয়া পারলাম না, দুরূদ সালাম আপনার আমি কেমনে করব, কেন আপনি আমি দুরূদ সালাম পড়ব। ও কয়েদিয়া দরবারের বাবারা একটু খেয়াল করেন গান তোরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আমার নবী আব্দুল হক মুহাদ্দিস, এ পাগলা তুই একটা কাজ কর। কি কাজ করব? তুই একটু হাত কর, আপনার নবী আমার নবী একটু ফুটু মোবারক দিলেন। কি দিলেন বাবা? একটু ফুটু মোবারক দিলেন। ফুটু মোবারক দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি ফুটু মোবারকটা দিয়ে ফেললেন, আর আপনার নবী আমার নবী দুই গাছ ফুল মোবারক দিলেন। দুই গাছ ফুল মোবারক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করতে শুরু করলো এমন রোগ হয়েছে, দুনিয়া ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল। আপনার নবী আমার নবীর দুরূদ মুবারক খাওয়ার কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রোগগুলো চলে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা আমার ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে যে চুল মোবারক, ওই আরব দেশের অলিগুলি পার হয়ে গেল, তার হাতের মধ্যে নবীর চুল মোবারক আছে। কি বলেন বাবা? চুল মোবারক আছে। এটা জানার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে দুইজন কুকুর আসলো। কয়জন কুকুর বাবা? আমার কথা কি বুঝলেন আপনারা? বুঝলেন কি কথা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম। কোন জায়গায় পারলা? আমরা তো শুকরি মারহাবা। বন্ধুরা দুইটা ইহুদি আইসা কই আব্দুল হক মুহাদ্দিস আপনার কাছে দেখলাম নবীজির চুল মোবারক আছে। কই হ্যাঁ আছে, যদি আমাদের মোহাম্মদ কইরা দেখাইতেন। খেয়াল করেন, দেখেন আপনার নবী আমার নবীজি কেমন, শুধু আমার নবীজি জিন্দা না, আমার নবীজির চুল
মুবারক জিন্দা। সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্দুল হক মুহাদ্দিস দেওয়ী রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে যখন দুই গাছ চুল মুবারক দিলেন, দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেওয়ী রহমাতুল্লাহি আলাইহি ওই চুলের দিকে তাকায় দুরূদ শরীফ পড়তে শুরু করলো, দুরূদ শরীফ পড়তে শুরু করলো। আল্লাহর কি করলো, যতই দুরূদ করে ওই বসা চুলটা মানুষের মতো দাঁড়ায় যায়, বসা চুলটা মানুষের মতো দাঁড়ায় যায়। এরকম কাজ করার পরে ওই ভাই আপনি আরেকটা বার দুরূদ পড়েন, দেখি চুল মুবারকগুলো দাঁড়ায় কিনা। তখন আবার চুল মুবারকগুলো দাঁড়িয়ে গেল। এইবার আব্দুল হক মুহাদ্দিস দেওয়ী রহমাতুল্লাহি আলাইহি ওই দুইটা গুলি দেখা বলতেছে, এতদিন তো আমরা ভুলের মতো ছিলাম, শুধু নবী জিন্দা না, আপনি প্রমাণ করে দিলেন শুধু আমার রাসূল জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর চুল মুবারক জিন্দা। ইয়া আব্দুল হক মুহাদ্দিস, আমার আর দেরি করবেন না, আমাদের দুইজনকে কালিমা শরীফ পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, ওই নবীর দিদারের আশায় আমাদের সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলায়া পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে মারহাবা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা হাজার ব্যথা